Pack your dreams, let's hit the road. Golden mornings, open roads. No more worries, no more fear. Just you and me, the sky's so clear. Got no map, but that's alright. আজ সম্পূর্ণ নতুন একটি বিষয়ের সাথে পরিচয় করাবো আপনাদের। বর্ষাবাস শুরুর আগের 3 মাস কক্সবাজার শৈবাল বিচে চলে বিচ পার্টি, যেটাকে রাখাইন ভাষায় ম্রাইনা বলা হয়। অর্থ হলো সমুদ্রের পাড় বা সমুদ্রের পাড়ের অনুষ্ঠান। সেই ম্রাইনার গল্প শোনাবো আপনাদের। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের একসাথে বের হওয়া হচ্ছে না অনেকদিন হলো, তাছাড়া অনেকদিন ধরেই আমার কাছের মানুষ মানে আপনাদের কোনো গল্পও শোনাতে পারেনি, তাই ভাবলাম আজকে নতুন একটি গল্প নিয়ে হাজির হওয়া যাক। ম্রাইনা হয় প্রতি শুক্রবার, আর আমরা আগেভাগেই একদিন আগে কক্সবাজার চলে গিয়েছিলাম। আমি, পাখি আর আমার ছোট্ট মাম্মাম 3 জন রেডি হয়ে বাড়ি থেকে বের হলাম। মাম্মামের প্রিয় সানগ্লাসটা অবশ্যই সঙ্গে নিতে ভুল হয়নি, কারণ সে ওর প্রিয় জিনিসগুলো সাথে রাখতেই ভালোবাসে। সবাই মোটামুটি রেডি হয়ে রাস্তায় হাঁটছিলাম, কিন্তু অর্ধেক রাস্তায় যেতে ছোট মেয়েটা বায়না শুরু করলো তার মায়ের সানগ্লাস পরার জন্য। মা তো আর না করতে পারে না, তাই চোখে একটা আর কপালে একটা পরিয়ে দিল। এমন দৃশ্য দেখে হাসি আটকে রাখা দেয়। আজকে ম্রাইনা আয়োজনটা একটু ছোট আকারে হচ্ছে, কারণ এটা সিজনের শুরুর দিক। শেষের দিকে মানুষের দল নামে। আমি সবটা বলবো বিচ পার্টির শেষের দিনের ভিডিওতে। আমরা যাচ্ছিলাম কস্তুরাঘাট ব্রিজ দিয়ে। এটাও এখন কক্সবাজারের আইকনিক একটা টুরিস্ট স্পট হয়ে উঠেছে দিন দিন। বিকালবেলা প্রচুর মানুষ এখানে ঘোরার জন্য আসে, তবে ম্রাইনা চলে শুধু শৈবাল বিচে। এই সময় দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা অংশগ্রহণ করেন। যাই হোক, এরপর আমরা টোনাটুনি দুজনে হাতে হাত রেখে ছোট ছোট পায়ে গুটি গুটি হেঁটে শৈবালের রাস্তা ধরে হাঁটতে লাগলাম। আর আমাদের রিলেশনের সময়টা তো আমরা এখানে বসে সময় কাটিয়েছি। আমার মেয়ে তো আজকে পুরো হ্যাপি মুডে মনে হচ্ছে। পুরো বিচে তার রাজত্ব। আমরা এত তাড়াতাড়ি আসলাম, তবু এখানে মানুষের একেবারে ভরপুর। তবে শেষের দিন এখানে হাঁটার মতো অবস্থা থাকে না, একেবারে কানায় কানায় ভরপুর থাকে। ভেতর দিকে একটু হেঁটে যেতেই দেখা হয়েছিল আমার একজন দর্শকের সাথে। দাদার সাথে কৌশল বিনিময় এবং ফটোশুট শেষ করে আমরা সরাসরি চলে আসছিলাম বিচে, কারণ এর আগে মাম্মামকে নিয়ে বিচে আসা হলেও পানিতে নামতে দেয়নি কখনো। সে খুব ছোট ছিল তখন, তাই আজকে সরাসরি পানিতে নামিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো ভয় পাবে, কিন্তু তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল সে একেবারে নির্ভয়ে আছে। আমি তো এসব দেখে একেবারেই অবাক। তাহলে আজকে এইটুকুই। শেষের দিনের বিচ পার্টির সম্পূর্ণ গল্প শুনবেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন, আর পেজে ফলো দিবেন। সবাইকে ঘুরে ঘুরে নাও, এদিকে নাও। সুন্দরী আপা, বেশি দূরে নিও না।